বলছো আমি জানতাম না ওইটা তোর খালা তো মুই আমার মায়ের জন্য বুঝিস খালা দাদা পড়ালেখা করিয়া চুল গেল ধরিয়া ভাবির সকালে চাকরি কেন জোটে না কপালে লোকে বলে গাধা বাপ মা বলে ছাগল ভালোবাসে প্রেমিকা বলে তুমি একটা গাছে ধরা পাগল। আচ্ছা উঠতি কথা বসতি কথা খাতি কথা সুতিও কথা তাই গন্ডারের চামলা গায়ে লাগাইছি মুখি মারছি তালা শুধু একটা চাকরির অভাবে জীবনটা ধলা ফালা দিনের বেলা মাছি খেদায় রাত্রি মারি মশা। আজকে আমার ভিডিওর নাম বেকার দশা। এসব চা এক সময় টাকার অভাবে মনে কর কিনে খেতে পারেনি, আচ্ছা এখন তোরা কি খাবি? শুধু এই চা না, তোকার পুরো দোকান ধরে কিনে খাওয়াই ফেলে দেবো। না খাওয়াই তো সব না, তোর সাথে মেলা দিন পরে দেখা হইলো, এই ভালো লাগতেছে। পড়ালেখা তো বেশি একটা ভালো করতিস না, ওই দেখে দেখে আমারটা দেখে দেখে পাস করতিস, তাকে এখনো সে বাপের হোটেলে বসে খাচ্ছিস নাকি কিছু একটা করতেছিস? কি কলি? আমার মাসে স্যালারি কত তুই জানিস? কি বন্ধু, বেতনে স্যালারি করছিস? তার মানে তো তোর উন্নতি হয়েছে। তা কত, কোন ডিপার্টমেন্টে? হ্যাঁ আমি আছি, ওই খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়, ওই ডিপার্টমেন্টটাই বর্তমানে আছি। কি করলি বন্ধু তুই? খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়, তা তোর কাজ কি বন্ধু? হ্যাঁ আমি আছি, সিমেন্ট বালু এগুলো নিয়ে গবেষণা করাই হলো আমার কাজ। হও কি বন্ধু, তা তোমার বেতন কত? জয়েন করেই 50,000, 2 বছর পর প্রমোশন হলে 1 লাখ হয়ে যাবে আর কি। তা যাক বন্ধু, আমি ভাবছিলাম যে আমি একাই মনে হয় ভালো চাকরি টাকরি করি, তোরা চাকরি টাকরি আর পাসনি। তা যাক, তুই ভালো একটা চাকরি পাইছিস, আমি শুনে খুব খুশি হয়েছি আর কি। তুই কি বেকার ঘুরেই বেড়াচ্ছিস, কোনো কাজ কাম পাসনি? কি করলি বন্ধু তুই? আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি বেতন কত পাই তুই কি জানিস? কোষ কি সিভিল ইঞ্জিনিয়ার নাকি? ইঞ্জিনিয়ার বানান কর দিনে তুই? আমি পারি না আর পারি না। তুই পাস করলে আমার তা দেখে, আর এখন তোর কাছে আমার পরীক্ষা দেওয়া লাগবে। না আমার বিশ্বাস হচ্ছে না। বড় বড় বিল্ডিং, 5 তলা 10 তলা 20 তলা, ওই পদ্মা সেতুর কাজ হয়েছে আমার তত্ত্বাবধানে, আমার ইঞ্জিনিয়ারে। আর ওই যে বুরুজ খলিফার পাশে যে বড় বড় বিল্ডিং হবে, ওই জায়গার মনে কর অলরেডি হলে কি ওই টেন্ডার আমি নিয়ে নিয়েছি, খুব শর্ট টাইমে মনে কর ওই জায়গায় আমি যাচ্ছি। বন্ধু তুমি এত উন্নতি করে ফেলেছো, তা তো একদিন মিষ্টি খাইলে না? তোর সাথে দেখা হয়েছে নাকি? খালি মিষ্টি নাকি? তোর আমি দুবাই নিয়ে যে রেস্টুরেন্টটা ফেলে উঠির গোশ খাওয়াবো। যা বলিসিস তুই, এতেই আমি খুশি। এ মাসুদ না, এ তো সে বন্ধু মাসুদের মতোই লাগতেছে। এ মাসুদ! ও হ্যাঁ, ইয়েস, দিস ইজ মাসুদ স্পিকিং। ও শালা, ভাত পাই না বা চাই চিনি কম হইলো কে? এ আমি তোর বন্ধু আকরাম করছি, এদিকে আয়। আকরাম আকরাম, ও হ্যাঁ আকরাম, দিস ইজ মাই ফ্রেন্ড আকরাম। হ্যালো ব্রো, হাউ আর ইউ? ये फंस गया सी ধর ভদাই ভাই, কি খবর তোর? ক রাইট নাও আই এম ভেরি বিজি। আমার একটা সাইডে অডিট করার দরকার ছিল, তো ওখানে একটু কাজ কাম আছে, ওখানে আমার যাওয়ার দরকার এই মুহূর্তে, আমি খুবই বিজি। সাইট নাকি বন্ধু? তা টেলিগ্রামে কোন সাইডে আবার কাজে ঢুকেছিস নাকি? কোন সাইডে কাজ করতেছিস? মেডিকেল সাইড, আমি মেডিকেল সাইডে আছি। এই যে ধর যে ওই গ্রামগঞ্জে ওই কোনো সমস্যা টমস্যা রোগ ব্যাধি ছড়িয়ে গেল, ওখানে আমি একটা ডাক্তারদের টিম বানিয়ে ওখানে আমি চিকিৎসা দিয়ে থাকি আর কি। তোরই তো পাঁচটা মাথা পর্যন্ত সমস্যা, তা তুই আবার ওই ডাক্তারের উপরে উঠলি কোন কায়দায়? মাইরে পালাইছে রে লেঙ্কা মাইরে পালাইছে। আসলে বন্ধু, ট্যালেন্ট থাকলে সবকিছুই সম্ভাবনা থাকে হওয়ার, তবে কার কখন কপাল কিভাবে খুলে যায়, আমারও ওইভাবে কপালটা খুলে গেছে, এখন আছি বেশ ভালো। যাক বন্ধু, শুনে ভালো লাগলো তুই ভালো আছিস। তা তোর ওই যে মাঝে সাঝে মির্গে বিয়ারাম হয়ে তুই রাস্তায় টাস্তায় জেনে শুনে পড়ে থাকিস, তা তোর আবার কোন ডাক্তার চিকিৎসা করে নাকি তুই নিজেরটা নিজেই করিস? দেখো বন্ধু, মস্করা ঠাবিয়া না, মানুষের শরীরে জয়েন্টে পয়েন্টে কোথায় কি আছে না আছে সবকিছু আমার নখদর বলে। হ্যাঁ বন্ধু, তাহলে কদিনে কিডনির কয়টা হার? তুই মাথা না না গেলি থামে। কেবল মাথার তো শুরু করেছি আমি, কিডনি পর্যন্ত পৌঁছে পারিনি। বন্ধু, তুই মাথার গলা পর্যন্ত লাভিছিস, এই অনেক হয়েছে, ওই পর্যন্তই তুই থাম। তুই একটু বিশেষ করে তোর ওই যে মির্গে বিয়ারাম আছে না, ওই মির্গে বিয়ারাম রোগের দিকে একটু ভালো করে নজর দে, কারণ তুই তো জেনে শুনে মির্গে বিয়ারামে পড়ে থাকিস, তোর তা তুই সারতে পারলে ওইটা আরো ভালো হবে না। টিটকারি ঠাবিয়া না বন্ধু,
তোমাকে মতো বেকার বসে বাপের তাকে ঘুরে বেড়াই নে। মেডিকেল বিশেষজ্ঞ একজন অফিসার মানে তুই বুঝিস? অফিসার বন্ধু, তোর ড্রেস আপ টাপ দিয়ে জেনে যা আছে অফিসার পদে তো ঠিকই আছে, কিন্তু তোর এই জুতোটা হয়নি। এই জুতোটা না পরে তুই একটা চামড়া স্যান্ডেল আছে না, খাঁটি চামড়া, গরুর চামড়া, ওই চামড়া স্যান্ডেল পরবি। তোর যে মির্গে বিয়ারাম আছে না, জেনে জেনে পরে থাকিস, যদি তোর নাকে শুকানো লাগে তোরও উপকার হবে। এই শালারা কোনোদিন কোনো উন্নতি করতে পারবে না, বাড়ি ঘর ধরে বসে থেকে খালি বাপের অন্য ধ্বংস করবে আর বাপ ব্যথা ঠাপাবে, কোনোদিন কোনো কিছু করতে পারবে না, আর অন্যান্য সমালোচনা ঠাপাবে। বন্ধু তুই করলি কি বেকার নাকি? কে তুই এখনো জানিস না তোর এলাকায় সে কই হয় না? তোর বাপ মা কয় না যে আমার মতো হতে? তুই তো 2 প্যাকেট বিড়ি না ঠাপিয়ে আগে যাই পরীক্ষার হলে বসতে পারতিস না, তা তোর মতো হতে কি দেখে? বন্ধু চাকরি পেয়েছে শোনোনি? বন্ধু ইঞ্জিন বিশেষজ্ঞ। কি ইঞ্জিন বন্ধু? মন্টু মেশিং এর সেলো ইঞ্জিন নাকি ওই ভটভটি করিমন গাড়ির ওই ইঞ্জিন? পদ্মা সেতু, বুরুজ খলিফা, আবার ওই যে সৌদি আরবের ওই নতুন প্রজেক্টটা শুরু করেছি, আমি এই ধরনের সিভিল ইঞ্জিনিয়ার। এই সত্যি কথা? শুনলাম তো ও কইলো, সত্যি কি মিথ্যে তা জানি নে। তালি বন্ধু তুমি তো ভালো লেভেলে পৌঁছাই গেছো। এলা কাজ করো, চলো রেস্টুরেন্ট মুখো যাই, আজকে কিছু খাওয়াও, আমি ফিরে আসি। না বন্ধু, আজকে তো আমার একটু সময় কম, আমার আবার ওই সাইডে যাতে হবে। তা ওই যে ওর কাছে খাতি চা তুই, ওই শালা হইলে কি ওই মাটি বালি নিয়ে গবেষণা করে, ওর খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই, ও ফিরে আসে, ওর নিয়ে যা। আরে বন্ধু তুই হচ্ছে বানান ভুল করতিস, বই পড়তে পারতিস না, তা তুই গবেষক হলি কি করে? তুই আমার মুখ দেখে চাকরি দিয়েছে নাকি? আমি বুঝতে পারিছি, মাঝে মাঝে ওই যে স্কুল ফাঁকি দিয়ে ওই বাস বাগানের মধ্যে চলে আতিস, ওই বিড়ির মাথা ভেঙে কিমি পুড়ে খাতিস, যে ওই চান্দের দেশে যাই ওই মহাকাশ গবেষণা করতিস, ওই জায়গাতে মনে হয় তোর ধারণা জন্মিয়েছে। আমি কেন মরি না? চিনা চিনা লাগতেছে। চিনা চিনা লাগতেছে, এরকম একটা আগে তিলাতে ছিল না? এরকমই তো মনে হচ্ছে। কিরে আকরাম না? আর এটা তো মাসুদের মতোই লাগতেছে। হয় বন্ধু, এটাই সেই ফাইম, আমাদের যে ক্লাসের প্রথম বয় ছিল না, ফার্স্ট স্কুলে, সেইটে। ও বন্ধু, তাকে পড়ালেখা শিখে কি সেই সিপাই যাওয়া শিখেছ নাকি? আরে না, এই ছুটিতে বাড়ি আসলাম তো, তাই একটু পরিবেশটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। পড়ালেখা এখনো শেষ হয়নি নাকি এখনো পড়ার তালে আছো? কে তোরা জানিস না? টেলিভিশন কি তোরা দেখিস না নাকি? কে বন্ধু, তোমার কি টিভির পিছনে দেখায় না? সামনে তো কোনোদিন দেখলাম না। তোরা তো মনে হয় জানিসই না, মেট্রো রেল আছে না, ওই মেট্রো রেলের তো ড্রাইভার আমি। কে তোরা দেখিস নি? না বন্ধু, মেলা দিন বিটিভি দেখা হয় না। তাহলে একদিন ঢাকায় আয়, ওই মেট্রো রেলে ওঠ, আর তোকে তো এই বিষয় নিয়ে গর্ব করা উচিত যে আমাদের বন্ধু ঢাকায় মেট্রো রেল চালায়। এই মেঘালে কি মেট্রো রেল চালাই? হতেও পারে বন্ধু, ও ক্লাসের সব থেকে ভালো ছাত্র ছিল তো, হতেও পারে। তাহলে ওই তোমরা ঢাকায় যাও, আর আমার ছুটি শেষ তো, আবার কালকেতে যে মেট্রো রেল চালাতে হবে। তাহলে থাও তোমরা, আমি গেলাম। হ্যাঁ বন্ধু আমি গেলাম রে, ওই আমার কয়টা হাড় ভাঙা ওই ফুলা কাটা রোগী আসতো, যে ওকে সঠিকভাবে ওই প্রোটিনটা সারতে হবে। গেলাম, থাক। হ্যাঁ থাক তোরা, যাও বন্ধু যাও। বন্ধু তাহলে তুমিও থাকো, আমিও গেলাম। কালকে তো মনে আর দেখা সাক্ষাৎ হবে না নে। ওই যে আবার ওই সৌদি যাতে হবে, সৌদি ওই যে ওই প্রজেক্টের কাজটা শুরু করেছি, বিল্ডিংটা খাড়া করতে হবে। হ্যাঁ, আমি ওই যে কালকে থেকে পাকশির ওই বালি নিয়ে গবেষণা করবো তো। তাহলে যাও, ভালো থেকে। ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে কইলাম তো আমি বালি নিয়ে গবেষণা করি, এখন আমি এর কাছে কি করে মুখ দেখাবো? ও তো কইলো সিমেন্ট বালি নিয়ে গবেষণা করে, ও মানে আমাদের এই সাইডে সিমেন্ট বালি দেখতে আছে ভালো কি খারাপ, আমি এর কাছে মুখ দেখবো কি করি এখন? এ বন্ধু, আমার তো 500 করে দেয়, তা তোর কত?
আমার 450। তা তোর মিস্ত্রি কিটা? বন্ধু আমি তো জিন্নাত সাইডে কাজ করি। তা তোমার ডাক্তারগুলো কই? ওই যে আমার ডাক্তাররা সিমেন্ট ইট বালিতে পুটিং করতেছে, দেখতে পাইতেছো না? তা বন্ধু জুতো আর ইন যে খুলে ফেললে কি দিয়ে কি বিষয়? টিটকারি ঢাবাইস নে। তা তুই বলে গবেষণা করতে আসিস, তা সে মেশিন টেশিন কই? ওই তুমি যেরকম ডাক্তার আমি সেরকম গবেষক। ও বুঝেছি, তুমি আমার কাছে চাটাম ঝাড়িয়েছো। তুমি এই যে সত্যি কথা কয়েছো, আমি এসে দেখতেছি তুমি এই যে মেডিকেল অফিসার। তা কি করবে, বাড়ি বসে থাকার থেকে বাড়ি বসে থেকে বাপের কাছ থেকে একটা জিনিসপাতি সহজ হয় নাকি? ওই বিড়ি খাওয়া টাকা বেতনে থাকে না, এদিকে তো একটা প্রেম করবো, প্রেমিকার একটা গোলাপ ফুল কিনে দেবো, সে টাকাটাও থাকে না। ওসে বসে থাকাচ্ছে ওই 750 করে দেয়, ওইটাও ভালো। মারু ওই একই লাইন, মেলা চেষ্টাই করলাম তা চাকরি বাকরি হইল না। এই শেষ বেশ বালি আর সিমেন্ট মাখিয়ে রাজমিস্ত্রির কাজই করতেছি। সহকারে আমি বিশ্বাস করবো ও বুঝেছি, আচ্ছা ওই একই লাইন কিন্তু তরিকা আলাদা। এদিকটা আগ্রামের দেখেছিস কপালটা কি ভালো, বড় বড় বিল্ডিং সাইডের কাজ ধরে কাজ করায় লোকজন দিয়ে, আর আমরা সেই বিল্ডিং ইট বালি দিয়ে বেড়াই। আরে ও মনে হয় এতদিন বড় লোক হয়ে গেছে, ইঞ্জিনিয়ার বিলে কথা। আজকের ভিতরে বিল্ডিং এর ফ্লোরের ঢালাইটা দিয়ে দিতে হবে, না হলে রাজমিস্ত্রির জোনটা কামাই যাচ্ছে, কাজ করতে পারতেছ না। লেকিন এক সেকেন্ড, ये फंस गया सीएम আমি ঠাইসে গেছি আমি ঠাইসে গেছি আকরামের মতো লাগতেছে, আকরামের ছোট ভাই মনে হয়। আকরাম সিভিল ইঞ্জিনিয়ার, এ তো ওর একটা পদে রয়েছে, আর ও ছোট ভাই এই খোয়া মাখিয়ে খাচ্ছে। ওদিক ঘুরে থাকি, আকরাম তো জানে আমি মেডিকেল অফিসার, নাহলে ওর কাছে খুঁজে দিতে পারে। মাসুদের মতোই লাগতেছে, আমার মাসুদের ছোট ভাই নাকি? ওর আবার ছোট ভাই হলো কোয়েন্টে, আর ছোট ভাই হবে মনে হয়। তা ওই ইট টেনতেছে, মাসুদ একটা মেডিকেল অফিসার, তা ওর ভাইয়ের একটা ড্রাইভার পদে টোতে চাকরি দিয়ে দিলেই তো হয়। কত কষ্ট করে ইট বাড়ি সিমেন্ট কীর্তি টানাচ্ছে, এদিকে ঘুরে থাকি। মাসুদ তো জানে আমি সিভিল ইঞ্জিনিয়ার, ওর ভাই আবার দেখা যাচ্ছে ওর ভাইয়ের কাছে যে কুয়ে যাচ্ছে, আকরামের দেখলাম ইট বালি সিমেন্ট কুয়া মাখাচ্ছে। লেকিন এক সেকেন্ড, এবারা আকরাম মনে হচ্ছে ওকে আমাদের এই বিল্ডিং এর কাজ কিনে নিল না। জেনে রাত হয় সিনাই বাঘের ভয়। এই বন্ধু শুভ হেনে কাজ করতে আইছি, আজকে হেনে এসে মরেছে বালি পরীক্ষা করতে। হয় আকরামের ছোট ভাই, আর না হয় আকরামই মনে হয় সাইড একদম কিনে নিয়েছে। আচ্ছা, নিয়ে মিস্ত্রি জুগাই লেগে নিয়ে হাতে করে শিখে দিয়েছে যে এই কাজে কাজ করতে হয়। ওর সামনে যাওয়া যাবে না, কালকে তার এটা কাজে আসবো না। কাজে আসলে আকরাম তো ঠিক পেয়ে যাবে না যে আমি জুগালি দেখাই। এদিকে মাসুদের ছোট ভাই রয়েছে, ও যদি ওর ভাইয়ের কাছে আবার কইয়ে দেয় মান সম্মান যাবে না। আবার এদিকে বন্ধু শুভ রয়েছে, ও যদি টের পেয়ে যায় ওর বন্ধু ইঞ্জিনিয়ার এনে কাজ করতেছে, কালকে তার এনে আসা যাবে না কাজে। ও শুভ বালি দে, ইস নামটা ধরার কি দরকার? তার মানে শুভই, ও তো আর জানে না আমি এনে কি করতে আইছি। ও মাসুদ, ইট আনতে যাই হারিয়ে গেলি কে? মাসুদের ডাকার আর সময় পেল না, আসতেছি। তা আমার কি, ও তো আর জানে না আমি এনে কি করতে আইছি। মাসুদ জুগাইলে দেয়, বন্ধু আকরামের কাছে ছোট হয়ে গেলাম। ও এরকম একটা ইঞ্জিনিয়ার, ও ভাবতেছে ওর বন্ধুরা এরকম জোন বেঁচে খায়। বন্ধু আকরামের কাছে আর মুখ দেখানোর কোনো উপায় নেই। ও আকরাম, মিউজিক তোর কি ফ্লোরে ঢালাই দেওয়া হইলো? আকরাম ফ্লোর ঢালাই দেবে না, মানে ও ইঞ্জিনিয়ার, ও ফ্লোর ঢালাই দেবে। ফ্লোর ঢালাই দেবে তো মিস্ত্রি জুগাইলে। হ্যাঁ আমি যা শুনলাম ঠিকই কি শুনলাম নাকি? দুপুরের ভিতরে ঢালাই দিয়ে দিচ্ছি, ওই জুগাইলে আজকে আমি একা তো, ওই খোয়া আমার একা ফেলতে হচ্ছে, কালু আমার একা ফেলতে হচ্ছে, ওই জন্য একটু দেরি হচ্ছে। ও মাসুদ, ঘন ঘন একটু ইট দে, আর শুভ বালিতে একটু পানি দে। বন্ধু সাইড এটা কি তোমার নাকি? যাই হোক, সৌদি আরবে এসে তোমার বিল্ডিং এ কাজ করতে খুব ভালো লাগতেছে আমাদের। এত কষ্ট কষ্ট লাগে হয় বন্ধু, তা তোমার ওই যে সেই টাই টুই কোনে সে মেডিকেল ডাক্তার না কি বলে তুমি
সেটা হেনে তা বন্ধু, পদ্মা সেতুর কাজে কি তুমি এইভাবেই করিলে? হয়। তা তুই ওই যে বালি আর সিমেন্ট গবেষণা করে দিলি? হয়, ওই লাইন একই, শুধু তরিকা আলাদা। অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে। চাকরি বাকরি কোনো কিছু হয় না, তা কি করবে? বাপের হোটেলে বসে আর কয়দিন খাবে? ওরে কাজ এটাও খারাপ নাকি? আমরা যেটা করি, আমরা যদি সব কাজ কাম না করতাম তাহলে দেশ তো উন্নত হইতো। এত বড় বড় বিল্ডিং, দালানগুটা কিভাবে হইতো? হয় বন্ধু, তার ভিতর ভালো গুণী এ হলে কি বালি আর ওই সিমেন্ট হলে কি গবেষণা করে দেয়, তা না হলে এত বড় বড় বিল্ডিং টিকতো কি করে? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा হয়, তুই এই যে ইঞ্জিনিয়ার, এই জন্য বালি গবেষণা আরো মনোযোগ দিয়ে করতেছি। এই আমার ওই ফ্লোর ঢালাই দিতে হবে, তোরা এখন আর বকিস নে। যা, তোরা যার যার কাজ শেষে কর। ওই সন্ধ্যার দিকে এলে কি চাপ দোকানে বসে গল্প হবে। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা। উফ, মেডিকেল অফিসারের সাথে জন বেচতেছি, খুব ভাল লাগতেছে। উফ, কি কপাল আমার, সিভিল ইঞ্জিনিয়ারের সাথে ঢালাই মাখানো কাজ করছি। আর যাব না বেগুন তুলিতে। এই একটু গবেষণা করে কে দে না, কোন মাটিতে ইট বানানো। আমার বিজ্ঞানী বন্ধু। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা। কেন হলো যে এমন, জলে ভাসে দুই নয়ন। দেখেছো বন্ধুরা, পড়ালেখার কি গুরুত্ব অপরিসীম। পড়ালেখা ওই ফাইম ছেলেটা করিল আমাদের বন্ধু। ক্লাসে প্রথম বেঞ্চে বসতে পেলে আমরা উপহাস করতাম, টিটকারি ঠাপাটা মন দিয়ে। পেছন তো ওই কলমের ফুটা মারতাম, ওই ছোট ছোট ইটির কুচি ছেলে মারতাম গাই। আর সে আজ ঢাকা শহরে মেট্রো রেল চালাচ্ছে সরকারিটা, আর আমরা কি জন বেঁচে খাতে হচ্ছে। তাহলে কি পড়ালেখার গুরুত্ব অপরিসীম না? ওর আমরা অবহেলা করিস খুব। বন্ধু দেখা হলে এদিনকে সবাই ফ্রি করে নিবি, আমি ফ্রি করবো। হয় বন্ধু, ঠিকই কইছিস। ওর সাথে আর কবে দেখা হবে না? আমরা এনে রাজমিস্ত্রি কাজ করি, আর ওই কি ঢাকায় মেট্রো রেল চালাই। ওই দেখা হলেও দেখা যাচ্ছে বছরের একদিন, এই দিন টিন দেখা হবে না। তুই কি সাইকেল আনিস? না বন্ধু, কে? তাহলে চল বন্ধু, একসাথে ইজি বাইকি করে চলে যায় বাড়ি, আবার সকালে কাজ আসতে হবে না। এই ভাই যাব। কয়জন? मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक বন্ধু, তুমি না মেডিকেল অফিসার, তা তোমার গাড়ি দেয়নি? না বন্ধু, আমার সরকারি ভাবে গাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি গাড়ি মানে নিইনি। শুধুমাত্র আমার বন্ধু ফাহিম ঢাকায় মেট্রো রেল চালায়, সে ড্রাইভার। এই জন্যই তার মেট্রো রেলে উঠার জন্য আমি গাড়ি মানে এখনো কিনিনি। বন্ধু কই রে আকরাম, ওই তোরা না ওই ঢাকায় থাকে আমাদের বন্ধু ফাহিম মেট্রো রেল চালায়, ওর মেট্রো রেলে উঠতে চাইলি না? তাই উঠার সৌভাগ্য হয়ে গেছে। ঢাকা শহরে আমি এই প্রথম এই মেট্রো রেল দেখলাম। বন্ধু তাহলে চালাও। আর বন্ধু মেট্রো রেল চালাচ্ছে, মেট্রো রেলে উঠে পড়ো। কয়দিন ধরে স্টার্ট নাই, গাড়ি রইছে পয়রা। বন্ধু, তা তোমার কি টাকা হাতে দিলে হবে না, নাকি অনলাইনে টিকিট কাটতে হবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, তোর টাকাও দেওয়া লাগবে না, অনলাইনে টিকিটও কাটা লাগবে না। তোর ওই যে বুরুজ খলিফা আছে না, ওই বুরুজ খলিফা আমার একবার নিয়ে গেলেই হবে না। তো নেও, হবে না, টান দাও। পিছনে ওই যে মেডিকেল অফিসার রয়েছে, আবার বিজ্ঞানিক রয়েছে, টাকার আবার সময়ের খুব মূল্য। টিটকারি ঠেবালি শালা মুখে লাঠি মেরে ঠেবা বানে। সিভিল ইঞ্জিনিয়ার ঠাপিয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার। আমি বুরুজ খলিফা বানাই। তা বন্ধু আজকে কয় বিলে কড়াই টাইনলে আপনি? এ বন্ধু, আমি তো তোরই খুঁজে বেড়াচ্ছি। কি নতুন কি কোনো লিঙ্ক আছে নাকি যে শেয়ার করলেই 10-20 টাকা হচ্ছে? ওইটা পালি তো আমি তো দিবাই নে। আপাতত তোর গেঞ্জিটা দে। হ্যাঁ, গেঞ্জি দিয়ে কি করবি? কালকে এলাকায় নতুন একটা মেয়ে দেখেছি, আজকে আবার ওই মেয়ে দেখতে যাবো। যা, তা আবার আমার গেঞ্জি লাগবে কে? আরে কালকে আমার এই গেঞ্জি পরা ছিল, আজকে যদি এই গেঞ্জি পরে যায় তাহলে তো আমার গরিব ভাববে নে। দে গেঞ্জিটা দে। তুই মাঠে নেমে গেলি থেমে। তোর গরিব ভাবার কি আছে? তুই তো এমনিও গরিব। গরিব হলু ও পরে জানু, আগে জানলি লাইনার আগবে না নে। দে গেঞ্জিটা দে তুই। এ দে দে, তোর টাচ ফোনটা দে, আর মানি ব্যাগটা দে।
মানি ব্যাগে আমার টাকা নেই। আরে মানি ব্যাগে টাকা থাকা লাগবে না, ওই মানি ব্যাগ থাকলেই মনে করবেন যে টাকা আছে ওর মধ্যে। নে প্যান্টটাও খুলে নিয়ে যা, প্যান্টটাই বাড়ি যাই। আমি কেন মরি না? দিবি তে দে, ভালোই ম্যাচ করবে নে। আব্বা আব্বা জানো, রাজন ভাই পথে আমার ডিস্টার্ব করেছে। আরে রাজন তোর খালাতো ভাই হয়, ও তোর কেত্তি ডিস্টার্ব করবে? কি ভুল ভাল বকতেছিস? এতদিন তো করিনি, কিন্তু আজকে সত্যি ডিস্টার্ব করেছে। না তা হতেই তো পারে না। এ তুই কি সত্যি ওইটা রাজনী? হ্যাঁ সত্যি ওইটা রাজন ভাই ছিল। রাজন ভাইয়ের গেঞ্জি, আরো রাজন ভাই না আগের থেকে অনেক লম্বা হয়েছে। আচ্ছা দেখতেছি, আমি তোর কুরবান খালু করছি। শিগগিরই আমার সাথে দেখা কর, 3 মিনিটের মধ্যে। হ্যাঁ দেখা কর। এই ও তোর খালাতো বোন হয়, তুই জানিস না? জানি তো, জানবো না কে? তা তুই বলে ওর ডিস্টার্ব করেছিস? হ্যাঁ এই গেঞ্জি তো আমি সামনেতে দেখতে পারিনি, কিন্তু পিছনতে দেখেছি। কি রে তুই তো, আর তুই বলে লম্বা হয়েছিস, তা তো দেখতেছি নে, বাইরে তো বাইরেই রয়েছিস। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। কি হয়েছে খালু? আমি তো কিছু বুঝলাম না। এই তোর খালাতো বোন রাস্তা দিয়ে আসছিল, ওর বলে কিরা ডিস্টার্ব করেছে এই গেঞ্জি পরা। তাহলে তো তুই এই এখন কি বিচার করবো তুই সেইটা ক। এই গেঞ্জি পরা, আবার লম্বা। খালু ওই একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আমি দেখতেছি বিষয়টা। জানতাম না ওইটা তোর খালাতো বোন। বিড়ি খাওয়া টাকা থাকে না, তা প্রেম করা টাকা কোনতে আসবে? তোর গেঞ্জিটা নিলাম, যাইতে ও মনে করে যে আজ একটা গেঞ্জি পরে কাল একটা গেঞ্জি পরে, ওর মেলা টাকা পয়সা আছে। টাচ ফোনও আছে, আবার মানি ব্যাগ। বুঝিস নে, বেকার মানুষ একটুকুনি লাইন করে না চললে হয়? শালা তুমি আকাম করবা আর মানুষ মনে করে যে আমি করেছি। নে থেকে থেকে ভালো কাজও করবা নে, তুই আমারটা নিবি, সমস্যা কি? তোরটা নিয়ে আর তোর আকাম সব আমার কান্দে এসে পড়ুক, তুই আমারটা নিবি না, আবু তোরটা নেবো না, সব ক্লিয়ার। তেনে আপাতত নেব না নে, যখন নতুন প্রেম হবে না তখন আবার নিবানি।